বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে লা ইলাহা লা ইলাহা নাদউ ইয়া রাব্বাল আরবাব বাবুকা লাদাইনা মাআব সাল্লি ওয়া সাল্লিম বিগাইরি হিসাব আলান নবী মা'আল আসহাব লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুক্তারামপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও আশেকান জাকেরানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত 14তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উদযাপিত হচ্ছে খানকায়ে বাসির একত্রে আলীর শরীফ প্রাঙ্গণে। আজকের এই আজিমুস শান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব যিনি করছেন, যিনি আমার মাতার তাজ ডাক্তার মোহাম্মদ নওয়াব আলী, সাবেক চেয়ারম্যান পরিকান্দি ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সবাই বলি আমিন। আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি, আমাদের গৌরব, আমাদের অহংকার, জনাব শাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আল্লাহ পাক ওনার ইজ্জতকে আরো বুলন্দ করে দিন। সকলে বলে আমিন। বিশেষ অতিথি বর্তমান আমাদের পরিকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর রহমান লাল মিয়া সাহেব। আজকের মাহফিলের উদ্বোধক হিসাবে যিনি উপস্থিত আছেন, শুধু উদ্বোধকের নয়, সার্বিকভাবে যিনি আমাদের অভিভাবক হিসাবে কাজ করছেন, সহযোগিতা করছেন, আমাদের প্রিয় মানুষ, জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ মজনু মেম্বার, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সবাই বলি আমিন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন আমার সিরতা উস্তাজুল মুকাররম আল্লামা হযরত মাওলানা মুসলিউদ্দিন সরকার, বর্তমান যিনি আমাদের সলিম ওয়াস আব্দুল ওয়াহাব দাখিল মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে অসংখ্য বরকত দান করুন। সবাই বলি আমিন। জনাব জজমে চিশতি ফকির, তিনি আমাদের বিশেষ মেহমান। আমাদের অত্র মুক্তারামপুর পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, দীর্ঘদিন যিনি আমাদের পাশে ছিলেন, এখনো আছে, মারহাবা বল। উস্তাদুল মুকাররম হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, অসুস্থতা অবস্থায় যিনি মাহফিলে সরাসরি উপস্থিত আছেন, আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দারাজ করুন, বলে আমিন।
এভাবে আমি আমার এই ঐতিহ্যবাহী মুক্তারামপুর গ্রামের আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের সাহেবে সর্দার, সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি সার্বিকভাবে এই মাহফিলের জন্য যথেষ্ট আন্তরিক এবং এইভাবে আমাদের পাশে যিনিরা সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন মাহফিল সুন্দর সফল হওয়ার জন্য। আল্লাহ পাক সকলের নেক হায়াত দারাজ করুন বলে আমিন। উলামায়ে কেরামকে আমি আমার অন্তর থেকে স্মরণ করছি, যিনি এই পর্যন্ত পবিত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে বয়ান করেছেন এবং এখনো স্টেজ ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক সকলের নেক হায়াত দারাজ করুন বলে আমিন। অত্যন্ত দক্ষতার সাথে স্নেহের আজিজ মাওলানা সাদ্দাম হুসাইন কাদেরী পরিচালনা করছেন, মাওলানা দেলোয়ার হোসেন কাদেরী পরিচালনা করছেন, সহ অসংখ্য উলামায়ে কেরাম স্টেজে বসা আছেন। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক ওনাদের সকলের নেক হায়াত দারাজ করুন বলে আমিন। আমি সময় অনেক বেড়ে যাবে বিদায় আমি শর্ট করলাম। আমি সকলকে স্মরণ করছি আমার অন্তরের গভীর থেকে, সেই সাথে আশেকান জাকেরান যারা বিভিন্ন দূর দূরাজ থেকে আপনারা এসেছেন, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের আশেকগণ উপস্থিত আছেন। শুধু আমাদের এই অত্র এলাকায় নয়, শুধু এই জেলাতেই না, এই বিভাগে না, শুধু শরীয়তপুর থেকেও আমাদের কয়েকজন মহব্বতের ভাই এসে হাজির হয়ে গেছে। কোথায় থেকে? শরীয়তপুর, পদ্মা নদী পাড়ি দিতে হয় না, সেখান থেকে উপস্থিত আছে। আর বিভিন্ন জায়গায় তো আছে, সেদিকে নবীনগর, বাঞ্ছারামপুর, রায়পুরা, এদিকে নরসিংদীর যত এলাকা আছে, ভৈরব থেকে আসছে, ব্রাহ্মণবাড়ি থেকে আছে। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ রাত্র গভীর হচ্ছে। আপনারা যে এইভাবে বসা আছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকের মাঝে এটা একটা আনন্দ বিরাজ করতেছে, কোনো ক্লান্তি নাই। আমি সর্বশেষে আসলাম সকলের অনুরোধে এই কারণে যে আসলে সবাইকে নিয়ে একটু মোনাজাত করার জন্য। অনেক মা বোনের অপেক্ষা করতেছে, আর একটা তৃষ্ণা ওনারা অনুভব করতেছে, আমি বুঝতে পারতেছি পুরুষদের মাঝে যে একটু তলবে জিকিরের জরবের জন্য। কিসের জন্য? তলবে জিকিরের জরব। ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের আজকের আয়োজনকে কবুল করুন, সবাই বলি আমিন। আমাদের নিয়তকে সহি রাখতে হবে। বুখারী শরীফ প্রথম হাদিস, উলামায়ে কেরাম সকলেই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে প্রত্যেকটা কাজ নির্ভরশীল। আলহামদুলিল্লাহ নিয়তটাকে আমরা সহি রাখছি বিদায় আমাদের কাজের ফলাফল আল্লাহ পাক দিচ্ছেন। কি বলেন? সেই বিশ্বাস আমাদের আছে কিনা? অন্তরটা সঠিক রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলে ফায়সালা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। ভাবনার কোনো কারণ নাই। সত্যের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। উদ্দেশ্যটা সৎ হতে হবে। আল উমরু বিমাকাসাদিহা, উদ্দেশ্যের উপর নির্ভর। হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি জমিনে নেমে এসেছেন, জান্নাত থেকে জমিনে এসেছেন ওনাকে দেখার জন্য, তখন তো আর পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। পশু পাখি যারা আছে, বিশেষ করে জঙ্গলের এক পাল হরিণ এসেছে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, ওনার জিয়ারতে চলে এসেছে। আদম আলাইহিস সালাম খুশি হইয়া হরিণের পিঠের মাঝে ওনার এই পবিত্র হাত বোলাই দিলেন। তারা বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু প্রত্যেকের শরীরের মাঝে একটা সুঘ্রাণ জারি হয়ে গেছে, কস্তুরী। বাকি হরিণ যারা যেতে পারে নাই, তারা বলতেছে ব্যাপার কি, তোমরা এরকম সুঘ্রাণ সুগন্ধি নিয়ে আসছো কোথায় থেকে? আমরা হযরতে আদম আলাইহিস সালাম
যিনি খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা প্রতিনিধি হিসাবে জমিনে এসেছেন তিনি জিয়ারত করার জন্য, তিনিকে একটা নজর দেখার জন্য, তিনির মহব্বতে আমরা চলে গেছিলাম। ওনার নূরানি হাত যখন আমাদের পিঠের মাঝে রাখলেন, তার বরকতে আমাদের মাঝে সুগন্ধি জারি হয়ে গেছে। তো বাকি হরিণ যারা, তারা বলতেছে তাহলে আমরাও যাবো, আমরা এই সুগরানি সুগন্ধি চাই, কস্তুরী লাভ করতে আমরাও চাই। তারাও গেলেন। আদম আলাইহিস সালাম তাদের পিঠের মাঝে হাত বুলাইলেন, কিন্তু তাদের মাঝে সুগন্ধি হয় নাই। পূর্বে হরিণের ফালের পিঠের মাঝে তো এই হাতে কি বলে, কিন্তু এইবার কেন সুগরান সুগন্ধি জারি হয় নাই? তারা ফিরে যাওয়ার পরে নিজের অত অবাক, তোমাদের শরীর থেকে এই সুগন্ধি আমাদের শরীরে কেন নাই? ডাক দিয়ে বলতেছেন কারণটা একটাই, তোমরা গেছো ওনার জিয়ারতে সুগন্ধি লাভ করার জন্য, সুগন্ধি পাওয়ার জন্য তোমাদের নিয়ত ছিল এটা, আর আমাদের নিয়ত এটা ছিল না। আমাদের নিয়ত এটা ছিল একমাত্র তিনিকে দেখবো, তিনির মহব্বতে, আদম আলাইহিস সালামের মহব্বতে আমরা গেছিলাম। আমরা সুগন্ধির আশায় লোভে যাই নাই। এই জন্য নিয়তটা ছিল আমরা তিনিকে দেখা, তিনি জিয়ারত লাভ করা। সেই হিসাবে আল্লাহ আমাদেরকে এই ফলাফল দিয়েছেন। আর তোমরা গেছো সুগন্ধি লাভ করার জন্য, সেই জন্য তোমাদের নসিবে তা হয়। তাহলে বোঝা গেল নিয়ত সঠিক হতে হবে। কি বলেন? নিয়ত সহিত দরকার আসেনি? এই জন্য আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভরশীল নিয়তের উপরে। তোমার নিয়ত সহি কিনা, নিয়তটা তুমি সহি রাখো, তাওয়াক্কুল রাখো অন্তরে, আল্লাহর ভয় ভরসা, দয়াল নবীর মহব্বত তোমার অন্তরের মাঝে রাখো। কস্তুরী তোমার চাইতে হবে না, এমনিতে তোমার মাঝে জারি হয়ে যাবে। আজকের ঐতিহাসিক মুক্তারামপুরের সুন্নি মহাসম্মেলন তারই বাস্তব প্রমাণ। নিয়তটাকে আমরা সহি রাখার চেষ্টা করলাম, কস্তুরী চাইতে হয় নাই, কস্তুরী এমনিতে এসে গেছে, সুঘ্রাণ জারি হয়ে গেছে। আজকে অসংখ্য নবী প্রেমিকদের আশিকানদের দল নেমে গেছে। এতে কি আপনারা খুশি না বেজার? আওয়াজে বলতে হবে খুশি না বেজার? আলোচনা নাকি জাস্ট আমাদের কর্মের ফলাফল যে আল্লাহ দিচ্ছেন, শুধু এটাই বলতে চাচ্ছি। আমি কি বলে আজকে শুকরিয়া আদায় করবো আমার আজকের মাহফিল কর্তৃপক্ষকে এত একটা সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা সকলে আজকের মাহফিল উপস্থিত হতে পেরে খুশি না বেজার? বেজার কারা কারা? একজনও বেজার নাই, সবাই খুশি। একটু হাতটা উঠে একটা নারা দিয়ে প্রমাণ করতে পারবো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে হায়দারি, জিন্দাবাদ, মুফতি সাইদুল ইসলাম আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুক্তারামপুরের পক্ষ থেকে তাহলে আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আমাদের স্লোগান দ্বারা প্রমাণ করে দিয়েছে। আমাদের মাননীয় মেম্বার সাহেব বলতেছে কিছু কথা তো আপনার না বললে হবে না, তো বলতেই পারছিলেন যে আসলে শুধু সবাইকে একটু মোনাজাতে করবো না, কিছু কথা বলতেই পারবো না। অনেক মানুষ হয়তো শোনার জন্য অপেক্ষা থাকে, তো সেই অনুরোধের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বললাম। আমরা নিয়ত সহি রাখবো। কি বলেন?
অন্তর সত্য রাখবো, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সাহায্য আসবে। আমরা আল্লাহর সাহায্য চাই কিনা? আওয়াজ দেওয়ার চাই কিনা? আর আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম হলো দয়াল নবীর গুণগান গাওয়া, নবীর গুণের গান গাওয়া, নবীর শান প্রকাশ করা, প্রচার করা। মাহফিল শুরু থেকে নিয়ে এই পর্যন্ত শুধু নবী নবী আমরা করে আসছি। এতে আল্লাহ বেজার হয়ে গেছে? কি বলেন? নবীর গুণগান গাইলে আল্লাহ খুশি না বেজার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমাদের জাতীয় কবি কি বলছেন? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশে করেছি লৌহ কলম, না চাইতে পেয়েছে সে। মারহাবা বলি। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। জাতীয় কবি মনে মন করা বলছে, এর পেছনে দলিল আসেনি? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ রাসূলা ফাকাত আতাআল্লাহ। নবীজির আনুগত্য, নবীজির ভালোবাসা, নবীর গোলামি আল্লাহ করবে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশি করেছি লৌহ কলম, না চাইতে পেয়েছে সে। মারহাবা বলি। তাহলে আমরা নবীর গুণগান গাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে নবীর গুণগান গাইলে সাহায্য এসে যায়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর গুণগান গেয়েছেন। বাবুল বায়ান শের মিশকাত শরীফ ও হাদিস শরীফ মানে এসেছে, করে দেখুন। আল্লাহর হাবিব হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। হে আল্লাহ, রূহুল কুদুস জিবরাইল আমিন দ্বারা আমার হাসানকে সাহায্য করো। অপরদিকে নবী শুধু বলতে আছেন, ওয়াজুল মুশরিকিন, হে হাসান তুমি মুশরিকদের জবাব দাও। তোমার এই কণ্ঠ দ্বারা তুমি কাসিদা তুমি প্রকাশ করতেই থাকো এবং বাতিল যারা রয়েছে তাদের জবাব তুমি দিয়ে দাও। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আমার নবীর শানকে প্রকাশ করলেন, আর একদিকে কাফের মুশরিকদের জবাব দিয়ে দিলেন। নবীর শান কিভাবে প্রকাশ করলেন? কুনিতা মুবাররাআম মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সৃষ্টি লগ্নটাই সম্পূর্ণ আয়ব মুক্ত ছিল, সম্পূর্ণ আয়ব থেকে আপনি পুত পবিত্র। তো সুতরাং আপনার এই গঠন মুবারক আল্লাহ পাক তেমনই বানাইছে যেমন আপনি চেয়েছেন, যেমন আপনি চেয়েছেন তেমনই বানাইছে। অনেক সময় আমাদের নিজের শরীরের আকৃতি নিয়ে, গঠন সৌন্দর্য নিয়ে আমরা কি করি? বড়াই করি। আবার অনেকে নিজের সৌন্দর্যের কারণে, নিজের সৌন্দর্য তেমন না থাকার কারণে প্রকাশ করে না, শর্মিন্দা নিজেকে মনে করে অপরের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করি। কারণ এগুলো আমাদের মসজিদে আল্লাহ বানাইছে না,
আল্লাহ যেরকম চেয়েছে সেরকমই করেছেন। কারো চেহারা কালো, কারো চেহারা ফর্সা, কারো চেহারা গোলাটে, কারো চেহারা লম্বাটে ইত্যাদি। আর আমার নবী সম্পর্কে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক, আপনার আকৃতি মোবারক, আপনি যেমন চেয়েছেন আল্লাহ তেমনই বানাইছে। মানে আপনার মর্জিতে। তাহলে আল্লাহ আমার নবীর মর্জিতে কাজ করে, কিন্তু আমাদের মর্জিতে কাজ করে না। কি বলেন, কাজ করে? এই জন্যই তো মুর্শিদ কেবলা জান কালাম শরীফের মাঝে কি প্রকাশ করলেন, যাহারে প্রেমে বজিয়াছেন, যাহারে প্রেমে নিদান কালের দয়াল নবী, নিদান কালের যাহার প্রেমে বাজিয়াছেন, যাহার প্রেমে বাজিয়াছেন, তহিদ তরঙ্গ জোশী, নোরে নোরে ভুবনে বাসে, তহিদ তরঙ্গ নোরে নোরে ভুবনে বাসে, কুদরতে রূপ সাজে, কুদরতে আজব নোরের কারখানা, যাহার প্রেমে যাহার প্রেমে আল্লাহ মহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, আল্লাহ মহাব্বতের নূর قد جاءكم من الله نور, قد جاءكم من الله نور, কোরআন পাকের ঘোষণা, যাহার কার প্রেমে মজি আছে? স্বয়ং আল্লাহ। মারহাবা বলে। এই জন্য নবীর মর্জি আল্লাহ চান। কার মর্জি চান? আল্লাহ নবীর মর্জি চায় কি শিরিক করতে নাকি? আল্লাহ আমার নবীর মর্জি, আমি আল্লাহর মর্জি। এই জন্য কিবলা পরিবর্তন করতে চাচ্ছে, নবীদের মনটা চাচ্ছে। দেখেন না মদিনা শরীফে যান, দুই কিবলার মসজিদ সম্পূর্ণ বিপরীত। কোন দিক ফিরা প্রথমে নামাজ আদায় করছিলেন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিক ফিরে? আওয়াজ এবার বাইতুল মুকাদ্দাস কোথায়? কি আলাদা তো আপনাদের বর্তমানে ফিলিস্তিন সম্পর্কে তো যে আলোচনা চলছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি বলেন? আমরা মুসলিম হিসাবে আমাদের মুসলমান ভাই বোনদের শিশু কিশোরদের অবস্থা শুনলে আমাদের অন্তর কাঁদে। কি বলেন? হাসপাতালে যাচ্ছে চিকিৎসার জন্য, হাসপাতালে যায় অত নিরাপদ নাই, হাসপাতাল তো নিরাপদ নাই। এইভাবে ফিলিস্তিনি আমাদের ভাই বোনদের উপরে শিশু কিশোর, বিশেষ করে শিশু বাচ্চাদের অবস্থা দেখে আমাদের কলিজা মানে না। আমরা বারবার প্রতিটা মাহফিলে বলে আসছি, আমরা দাবিও জানিয়ে আসছি, যেন তার জন্য যথাযথ যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই নেওয়া। বিশেষ করে আমাদের মাননীয় সরকারের পক্ষ থেকে যা করা হচ্ছে ফিলিস্তিনের বিষয়ে, এটা আমাদের প্রাণের দাবি ছিল, এবং আরো যেন সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন আমাদের সরকার। এমন যত মুসলিম রাষ্ট্রগুলো আছে তারাও যেন ফিলিস্তিনের জন্য সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেন, এবং ইসরায়েলের এই আক্রমণ, দখলদার ইসরায়েলের আক্রমণ যেন চিরতরে বন্ধ হয়।
সেই ব্যবস্থা নেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে সেই দরখাস্ত রাখি। কি বলেন? আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। এতগুলো নবী প্রেমিকের একসাথে যদি আমিন আমিন আমরা করি, আল্লাহ কি কবুল করতে পারেনি? আর আমরা তো ইমানদার। কি বলেন? ইমানদারের আছি তো আল্লাহ কবুল করেন। সেই জন্য আমরা দরখাস্ত রাখতে বকিলি করবো কেন? আল্লাহ দরবারে আমরা দরখাস্ত রাখলাম, আল্লাহ পাক যেন কবুল করেন। শুধু ফিলিস্তিনে নয়, গোটা বিশ্বের মধ্যে যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে, আল্লাহ পাক যেন সবাইকে গায়েবী হেফাজত করেন। সবাই বলি আমিন। আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন থেকে আমরা আমাদের প্রাণের দাবি এবং আল্লাহ পাকের দরবারে দরখাস্ত আমরা জানিয়ে দিলাম। আল্লাহ কবুল করে বলি আমিন। যেই ফিলিস্তিনের জমিন পবিত্র জমিন বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেই জমিনের মাঝে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি আমার দয়াল নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, সকল নবীদের নবী, কুল কায়নাতের নবী, কুল মাখলুকের নবী, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক করেছে। শুধু তাই নয়, যে বাইতুল মুকাদ্দাসে আমার নবী নিজে ইমাম, পিছনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সকল পয়গম্বর মুক্তাদি। মেরাজ শরীফে যাওয়ার পথে আল্লাহ সেই প্রমাণ করে দিচ্ছেন, সকল নবী রাসূলদের আরজি আল্লাহ পুরা করে দিচ্ছেন। মারহাবা বলি। এই জন্য স্পষ্ট কোরআনে পাকে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস। মারহাবা বলেন না? পবিত্র কোরআনে যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কথা আসছে, এই মসজিদে আকসা তো আমাদের কাছে পবিত্র। কি বলেন? কারণ পৃথিবীতে যে কোনো মসজিদে ইচ্ছা করলে করে আমি সওয়াবের আশা যাইতে পারতাম না। যে বাইতুল মুকাররম যাইতো, জাতীয় মসজিদ আমাদের দেশে বাইতুল মুকাররমে যাচ্ছে জুমা নামাজ পড়বো, নামাজের সওয়াব বেশি। কি বলেন? এর কোনো দলিল আছে? নাই। বরং তিনটা মসজিদের কথা স্পষ্ট আছে, সেখানে নিয়ত করে যাওয়া যাবে সওয়াবের আশায়। তার মধ্যে মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ। মারহাবা বলেন। দ্বিতীয় নাম্বার হলো মসজিদে নববী। আল্লাহ বলছে মসজিদে মসজিদ হাজা, এটা আমার মসজিদ। মসজিদি নিজের মসজিদ বলে নবীজি ঘোষণা দিয়েছেন। সেখানে গেলে সওয়াবের আশায় সওয়াব হবে। কেমন হবে? বাইতুল্লাহ শরীফে গেলে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। একটা নেক করলে 1 লক্ষ নেক, আবার গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। মদিনা শরীফে নামাজ আদায় করলেন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। একটা নেক করলেন 50,000 নেক, কিন্তু গুনাহ করছেন একটা না, 50,000 না, মাত্র একটা। কয়টা? একটু জোরে বলেন। এই তথ্যটা হয়তো অনেকের অজানা, তোরা জেনে নেন। একদিকে সওয়াব বাড়াইছে মক্কা শরীফে, যেমন সওয়াব বাড়াইছে, আবার গুনাহ সংকট। একে 1 লাখ, সওয়াব একে 1 লাখ, আবার গুনাহ তো একে। আমরা তো গুনার কাছে বেশি করি। রাহমাতুল লিল আলামিন না, আমার উম্মতকে অন্তত আমার কাছে আসবে, আমার মসজিদে। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো চাই আমার উম্মতকে বাঁচানো। গুনাহ করলে একটা, সওয়াব করলে সওয়াবের বিনিময় 50,000। গুনাহ করলে 50,000 নয়, মাত্র একটা গুনার ফলাফল তার একটাই লেখা হবে, 50,000 লেখা হবে না। দেখেন আল্লাহর হাবিবের খাতিরে আমরা কত বড় ইহসান পেয়েছি, দয়া পেয়েছি। মাহফিলের মাঝে যারা বসা রয়েছেন, প্রত্যেকের আমল নামায় নেক লেখা হচ্ছে। যেমন সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, সওয়াব লেখা হচ্ছে। কিন্তু কিছুই পড়েন নাই, শুধু পয়সা রয়েছেন। সওয়াবের একটা নিয়ত করছেন, হুজুরের জবান থেকে শুনে আমি এই আমলটা করব, এই যে একটা নিয়ত করছেন, এখন আমলটা করেন নাই, আপনার আমল নামায় নেক লেখা হয়ে যাবে। আর আপনি বসে বসে নিয়ত করলেন,
মাহফিল থেকে বের হইলে আমি অমুক গুনাহের কাজটা করব, উদাহরণস্বরূপ অমুকের গাছের মাঝে একটা জিনিস আমি দেখে আসছি মাহফিলে আসার পথে, দেখতে বড় ভালো, ফলটা মিষ্টি লাগবে, আমি যাওয়ার সময় আমি এটা পেরে খাবো। এখনো কিন্তু ফল খান নাই, মাহফিলে বৈশা বৈশা আপনি নিয়ত করছেন আমি ফলটা খাবো, এখনো খান নাই। নিয়ত করার ফলে গুনাহ লেখা হবে না। গুনার ক্ষেত্রে দেখছেন কতটুক ছাড় দেওয়া হয়েছে আমাদের। যতক্ষণ না গুণের কাজটা আপনি বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে। আর মাহফিলে বসে আপনি একটা নিয়ত করছেন যে আগামীকাল আমি অমুক সওয়াবের কাজটা করব, বা আগামী জুমার দিন দুরূদ শরীফের ফজিলতের কথা শুনছি, আল্লাহর হাবিবের শানে আমি জুমার নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করব। এখনো পাঠ করছেন না, আমলটা করেন নাই, নিয়ত করছেন, সাথে সাথে আপনার আমল নামায় নেক লেখা হয়ে যাবে। মনটা খুশি না বেজা? তাহলে মদিনা শরীফে একটা নেকের বিনিময়ে 50,000, আর একটা গুনাহ করলে 50,000 না, একটা গুনাহ হবে। আর মক্কা শরীফে একটা নেকের বিনিময়ে 1 লক্ষ, গুনাহ করলে আবার 1 লক্ষ। আর বাইতুল মুকাদ্দাসে একের বিনিময়ে 25। কত? আওয়াজ দিয়ে বলেন কত? 25,000 রাকাতের সওয়াব। তাহলে নিয়ত করে বাইতুল মুকাদ্দাসে যাওয়া যাবে। মারহাবা বলেন। অনেক জ্ঞান পণ্ডিত, মানে জ্ঞান ভাবী পণ্ডিত না, এই হাদিসটা লাগাই দিছে আবার শিয়ার কোথায়? এখানে তো মসজিদের কথা বলা হয়েছে, জিয়ারতের কথা বলা হয় না। যে বাদশাহ শরীফ গেল, কি আজমির শরীফ গেল, কেউ দয়াল নবীর মুজাফফর শরীফে গেল, হযরত শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদ রাহমাতুল্লাহ বাংলার সুলতান সিলেট গেল, আমরা মাঝে শরীফে জিয়ারত আসলাম, পরে আসলাম। না যাওয়া যাবে না, কারণ নিষেধ আছে, 3 জায়গায় যাওয়া যাবে না। তো 3 জায়গায় তো মসজিদের কথা না বলছি, জিয়ারতের কথা আসছে, মাঝে শরীফ জিয়ারতের কথা আসছে না। ওটা ব্রেক মাস কত আছে, জীবন আছে কিনা? মাঝখানে একটু আকীদার কথাটা বলে দিলাম। আমাদের ঈমানটা আকীদা কিন্তু মজবুত রাখতে হবে। আবার অনেক কিন্তু এমন নিয়ত করে যে মক্কা শরীফ মাত্র 1 লক্ষ, আর মদিনা শরীফ 50,000, বাইতুল মুকাদ্দাস 25,000, আমার অমুক জামাইতে গেলে 49 কোটি টাকা। ওরা মাত্র পিতা লাগছে ওর নাকি দলিল আছে আমার কাছে, কিতাবে লেখা আছে। মক্কা শরীফে 1 লক্ষ, মদিনা শরীফে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, আর অমুক জামাতে গেলে 49 কোটি টাকা। আর বিচার আপনার, আমি কিছু কইতাম না। এখনো ভিডিওটা আমার একটা আছে, ওয়াজ করছিলাম অনেকবার, এখানে আছে। যাই হোক, এই অবস্থা। এইগুলাতে কোনো সমস্যা নাই, ফতোয়া না, এইগুলাতে ফতোয়া দিবে না, কারণ ফতোয়া দিলে তো নিজেরা ধরা লেগে যাবে। কি কর ফতোয়া যখন নিজের উপরে মরে তখন আর বলবে না। এই আমাদের অবস্থা। আল্লাহ আমাদের সঠিক দান করে, সকলে বলি আমিন। আমি তো ফেতনা ছাড়ানোর উদ্দেশ্য না, আমি সতর্ক করা। এই যে নবম জামাত, নবম জামাতের নাম যত বলছি, কি বলে, কিন্তু আগের যারা তারা ইশারা দিলে বুঝে, আর বেঙ্গলকে ধাক্কা দিল বোঝে না। তাদের কথা আমার সংক্ষিপ্ত, বাইতুল মুকাদ্দাসের কথা বলছি না, পবিত্র ভূমি, যেখানে আমার দয়াল নবী মেরাজ শরীফে যাওয়ার পথে কদম মোবারক রেখেছে। অনেক স্মৃতি বিজড়িত আলোচনা সেখানে আছে, যেমন আজকে সেদিকে। আর মাহফিল তো যখন নিজের আমরা পরিচালকের বুঝলি তো, সারাদিন সারা রাত, মানে কয়েকদিন যাবো কি করতো, এই অবস্থায় কথা বলার মতো ইমেজ থাকার কথা না। এই ঘরে ঘরে করতেছে, চেহারা নিয়ে তো দেখা যেতেছে, মানে আমি কামতেছি ফ্যানের নিচে বসে, কোনো সমস্যা নাই, এমনি একটু বিভিন্ন দিকে খেয়াল করতেছে। সুতরাং আলোচনা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে করি, আপনারা জানেন। যথেষ্ট সম্মান ইজ্জত আল্লাহ পাক দিচ্ছেন।
কোথাও কিন্তু কোনো অংশ বলতে হয় না। আর আমি যেরকম তবিয়ত নিয়ে চলি, যাদের সাথে চলি আমি সেভাবে চলার চেষ্টা করি। আপনারা না হুট করে বলে বেড়ে যে অমুক বক্তা নিয়ে আসেন, অমুক ভাইরাল বক্তা নিয়ে আসেন, কিন্তু কন্ট্যাক্ট করে যা আছে সেই খবর কি আপনার আছে? আজকে যে বক্তা ওয়াজ করে গেছে কোনো কন্ট্যাক্ট আছে? কোনো কন্ট্যাক্ট নেই। সেইভাবে আমরা চলার চেষ্টা করি। কি হবে আমার ভাইরাল নেই, কি হবে আমার হাজার হাজার মানুষ? আমার নিজে আমি তো আর ওয়াজ করে শোনাবো, আমার কলমে তো ওয়াজ না। আমার কলম যদি মুর্দা হয় তাহলে আরেকজনের কলম মুর্দা কলমকে চিন্তা করবো কেমন? আগে নিজের কলম চিন্তা থাকবে। বেশি ওয়াজ লাগে যদিও চলে তো এখন ভাইরাল করতে এইভাবে বুঝোকে বাংলা, কিন্তু কাজটা কি করতেছে? ওই যে এই জন্য ফেসবুকে লেখা লেখি ওই ওয়াজ বেহেশতের বাগান, আপনারা আসেন আসেন বেহেশতের বাগানে, ওই যে ফেসবুকে লেখে। তো হুজুরে হাদিয়া যদি একটু কম দেয় বা না যা, তো বেহেশতের বাগান তখন কি ওই জায়গা বদ্ধ হয়ে জায়গা, হুজুরের তো দরকার আছে বেহেশতের বাগান, গেল না গেল বদ্ধ হয়ে জায়গা হচ্ছে নি ওয়াজ আবার আমরা রবি পড়ে বদ্ধ হয়ে জায়গা। এই জন্য বাজার আমরা থাকবো এক কোণে থাকার চেষ্টা করবো। যতজন আছে নবী প্রেমিক সঠিক অবস্থানে থাকবে তাদেরকে নিয়ে আমরা থাকতে চাই। কি বলেন? ভাই সাদা ইয়াকিন দিয়ে আমাদের কি হবে? আমরা ৭২ জন হুসাইনি হতে চাই। কি বলেন? কারবালার জমিনে ৭২ জন হুসাইনি হকের ঝান্ডা নিয়েছিল, সত্যের উপরে কায়েম ছিল। আজকে এই জন্য ইমাম হুসাইনের আলোচনা চলতেছে, ঝান্ডা উঠতেছে, কিয়ামত পর্যন্ত উঠবে। কি বলেন? আমরা সে ঝান্ডা ধারণ করে থাকতে চাই কিনা? শেষ কথা, আমার উপর দিকে আজকের এই মাহফিল এমনিতে হয়ে আসছে না। এই মাহফিল তিনি শুভ উদ্বোধন করলেন, তিনি শুভ আগমনের কারণে এই পর্যন্ত হয়ে আসছে। দিনের কথা কি আমরা ভুলে গেছি? আজকে হাজার হাজার মানুষ যে আসছে বিভিন্ন জায়গা থেকে, পুরুষ আর মহিলারা তো আছে কত যে দেখে। আজকে তিনি ফয়জকরণ কি মাহফিলে জারি আছে কিনা? আঞ্জুমানে কুলমদিনা দরবার শরীফের আমাদের প্রাণপ্রিয় মুর্শিদকে জানেন। এই তো আসতেছে সামনে ডিসেম্বরের ১০ তারিখ রবিবার ওনার পর্দা গ্রহণের কথা, ৩ বছর হয়ে যাচ্ছে। অনেক সৌভাগ্যের জন্য খুবই কতটুকু জিম্মেদার ছিলেন সেটা তো আমরা বাসা করতে প্রকাশ করতে পারবো না। সে গাউসে পাক যেই মাসে পর্দা গ্রহণ করেছে সেই মাসে তিনিও পর্দা গ্রহণ করেছে। আরবি রজব সামিচা এই মাস গাউসুল আজম দস্তগীর যখন আমরা পড়তাম, তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন আবেদুল কাদির রাসূলুল্লাহর নয়ন তারা আলিমর তুজার দিলবি রাসূলুল্লাহর নয়ন তারা আলিমর তুজার দিলবি মা ফাতিমার প্রাণ বুঝো রাই মা ফাতিমার মহিউদ্দিন জিলানী তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী তুমি জগতের মারহাবা বলি। গাউসুল পাকের কালাম বলে অন্তরে একটা হিট পয়দা হয়, শরীরে হিট আসে, তার বাস্তব প্রমাণ। আমরা সেই গাউসুল পাকের দামানে আছি। মনটা খুশি না বাজা?
ভয় আছে, চিন্তা আছে? মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান বিল মানাদি। অর্থাৎ কালাম না সরাসরি। এইজন্য বলছিলাম যে আমরা নবীদের গুণগান প্রকাশ করবো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে জারি থাকবে। আমরা পীর মুর্শিদের নকশা কদমে চলতে থাকবো। আল্লাহ পাক হকের ঝান্ডা নিয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। সত্যকে আমরা ধরে রাখবো, আঁকড়ে ধরে রাখবো, সত্যকে গ্রহণ করবো, অসত্যকে আমরা বর্জন করবো। কি বলে? সততা, মানবতা, মানব সেবা, এই তিনটা বিষয় আমার মুর্শিদ করাদের গুরুত্বপূর্ণ সবক ছিল। সততা, মানবতা, সততা, মানবতা, মানব সেবা। আজকে সততা না থাকার কারণে আমাদের এই অবস্থা, মানবতা না থাকার কারণে এই অবস্থা, মানব সেবা না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই গুণগুলো আমরা আজকে ধরে রাখি, দেখবেন আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। ঠিক কিনা? সেই সুন্দরকে আমরা ধরে রাখতে চাইনি, এবারে চাই কিনা? আজকে ওনার এসে জ্বলন্ত কারামত, আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আল্লাহর ওলিরা মনে করেন না যে ইন্তেকাল করলে, মরদেগ্রহণ করলে শেষ হয়ে যায়, না, বরং ওনারা তখন মুক্ত স্বাধীন পাওয়ার আল্লাহ পাক আরো বাড়াইয়া দেন। সেটা দলিলের আলোকে প্রমাণিত। আমি এই মুহূর্তে সেদিকে যাচ্ছি না। ওলামায়ে কেরাম নি পাশে বসা, সেই মুর্শিদ কাওয়াদের দুইজন আওলাদ কিন্তু আজকে আমাদের মাহফিলে বয়ান করে গেছেন। একজন আমার পরামর্শ বসা, মারহাবা বলুন, মাওলানা গোলাম মুস্তাফা আল মাশারি। আল্লাহ পাক কবুল করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের মনের যে খোরাকটা অপেক্ষা করতেছে, আসুন একটু জিকরুল্লাহ তলি দ্বারা করতে একটু জবাব দিব, এরপর ইনশাআল্লাহ আমরা একটু সালাত ও সালাম পেশ করে মুনাজাতের দিকে চলে যাব। আমরা জিকির আজকাল বেশি বেশি করব। আর সিরো জিকরাল্লাহ, একদিকে আল কোরআনে বলছেন বেশি জিকির করার জন্য, অন্যদিকে আল্লাহর হাবিবও বলছেন বেশি বেশি করে তোমরা জিকির করো। এই জন্য আমাদের কালবে জিকির জারি রাখবো, কারণ কাল যখন সতেজ থাকবো আমাদের পুরা বডি সতেজ থাকবে। এই জিন্দা কালকে কবরে যাবেন, আপনার দেহের মাঝে কবরে মাটি স্পর্শ করবেন। অনেক তরিকাপন্থী ভাইরা এখানে আছে, বিভিন্ন তরিকার পীর মুর্শিদের পরিবারে অক্সিল ছিল, প্রত্যেকে আমরা সম্মান করি। আর আমাদের কর্তব্য একটা, কি বলে? আল্লাহ আল্লাহ রাসূলের মারিফত। কর্তব্য একটাকে আমরা পৌঁছাতে চাই। সবাই যার যার হকের জান্নাতকে আপনারা শক্ত করে ধরে রাখবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি রাসূল ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব ওয়া আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের সেই মুতাওয়াজ্জহ হইলাম দয়াল মুর্শিদ পাক কলবে থেকে, আল মুর্শিদ পাক কলবে তোফাইলে আমার কলবে জিকিরে ফায়দা শোক, আমার কাল জিকিরে নূরে নূরানি। এটা জিকিরের একটা নিয়ত করা খাবার। এই নিয়ত করে আপনি মুরাকাবায় চলে গেলেন, ধ্যানে চলে গেলেন, জিকিরে শান্তি পাবে, মজা পাবে। আল্লাহ পাকের ঘোষণা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা কলবে শান্তি আসে। এই জন্য জিকির এমন একটা ইবাদত। আমরা একটু কলবে জড়ত দিয়ে নফিস পাবো। যদি আমরা 16 আইটেমের জিকির করি, খানকা শরীফে প্রতি রবিবারে জারি আছে, দেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে অল্প শত খানকা শরীফ প্রত্যেক জায়গায় হচ্ছে। এখানে তো আমরা 16 আইটেমের জিকির করছি না, জাস্ট নফিস পদে জিকির করে ইসলামের জিকিরের একটু কলবে জড়ত ইনশাআল্লাহ আমরা জিকিরে পর্ব শেষ করে দিচ্ছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عيني منك يا رسول الله بسم الله الرحمن الرحيم اسمع اكثر الله 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 নবীজির প্রেমিক যারা আছে হাজির হয়েছে আজকে সুন্নি মহাসম্মেলন মাহফিল সফল হয়েছে আল্লাহ 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 নবীজির প্রেমিকেরা যারা আছে হাজির হয়েছে আজকে মুখতারাম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মাহফিল সফল হয়েছে ওলির প্রেমিক যারা আছে হাজির হয়েছে আজকে মুখতারাম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মাহফিল চলতেছে মারহাবা আশিকের মিলন মেলা চলছে গো আল্লাহ নিশে রহিতে কারে বাঁশি বাজে মারহাবা প্রেমিকের মিলন মেলা চলছে গো আল্লাহ নিশে রহিতে কারে বাঁশি বাজে কলবে কলবে মিলে না হইলে অন্তরের নিয়ত ঠিক না হইলে নিয়ত তোমার ঠিক না হইলে মনের আশা বড় হইবে না গো আল্লাহ নিশে রাইতে কারবা সীমানে বাড়াওয়া বাসার তোমার দরবারে দয়া করে সাগরি দেওয়া মারে দয়া তোমার দরবারে দয়া করে সাগরি দেওয়া মারে মারহাবা রোজে বাইনা রোজে সাইনা
বাসা তোমার দরবারে দয়া করেছে দেওয়া আল্লাহ
sallallahu alaihi wasallam qurratu ayni bika ya rasulullah marhaba boli সকলে জানি জিকিরে হাত ভালো লাগছে বলতেছে বাস্তবিকটাই যত রাত 2টা বাজে গেছে আর সামনে বাড়াচ্ছেন ইনশাআল্লাহ জিকির আজকে তো আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ যতদিন আমাদের দেহে প্রাণ থাকে কি বলেন আমরা জিকির আজকে করতেই থাকবো আচ্ছা আচ্ছা আর মা বোনেরা আপনারা একটু সিরিয়ালে থাকবেন অনুরোধ করব আর পুরুষেরা যারা আছে আপনি একটু বসে যাওয়ার চেষ্টা করবেন ওই প্যান্ডেলের বাইরে থাকবেন সকলে হ্যাঁ ভিতরে চলে আসেন মৌতনিদার কালের মনে মৌতনিদার কালের মনে দেখবি জগৎ সময় থাকতে নূর নবীজির সময় থাকতে নূর নবীজির মৌতনিদার কালের মনে মৌতনিদার সময় থাকতে নূর নবীজির আমরা কাঙ্গাল গুনাহগার গুনাহ আছে বেশবার আমরা কাঙ্গাল গুনাহ রহমাতুল আলামিন রহমাতুল সময় থাকতে নূর নবীজির सुबह तैयबा में हुई बढ़ते बारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का बागे तैयबा में सुहाना बोलो बोला नूर का मुस्ते बोहे बुलबुली पड़ती है कलमा नूर का या रसूल अल्लाह तुम नूर खुदा नूर मुनव्वर फिरोजा हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का तो है साया नूर का रुज़बा टुकड़ा नूर का साया का साया ना होता है ना साया नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का होने का जब बिस्मिल्लाह इल्मा ने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशा अल्लाह महबूब हमारा हमारा रब्बी सल्लिम अला रसूलिल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह या रसूल सलाम आया हबीब सलाम असलातुल्लाह जिनके सजदे को मेहराबे काबा जो की उनको की लाताबत पहला को सलाम मुस्तफा जाने रहमत या रसूल अल्लाह लाम शमा है वजब है
রোতে রোতে পেলাম লাম মুস্তফা জানে রহমত পেলাম সঞ্জরি আজমেরি খাজা গরিব নেওয়াজ সঞ্জরি আজমেরি খাজা গরিব নেওয়াজ উস মহিনা दीन मिल्लत पहला लाम मुस्तफा जान रहमत पे मुर्शिदी मालिकी केवला अबुल बशर कादरी मुर्शिदी मालिकी केवला अबुल बशर कादरी अपना पर पीर मुर्शिद उनकी शाने करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत में लाम शम्ह है बज में या इलाही वास्तो आले रसूल सलामे आज जाना ओ कबूल सलामे गुलामाना ओ कबूल या रब्बी सल्ली व सल्लिम ala nabiyika kulli balagha lawla bikamalihi kashabat bi jamalihi hasanatu jami'u bisalihi sallu alayhi wa alihi আল্লাহ রহমত করো সম্মানিত হাজিরিন সকলেই ভিতরে চলে আসেন একটু লাইনে লাইনে বসা থাকবে সিরিয়াল ধরে একটু লাইন ধরে বসেন এইভাবে একটু লাইনে বসেন দু একজন একটু লাইন ধরাই দেন একটু খেয়াল করে যে লাইনটা কিভাবে সোজা হবে আচ্ছা ওই কমিটির পক্ষ থেকে বলা হইতেছে মা বোনদের মাঝে মানে এখানে আপনারা দাঁড়িয়ে আছে অনুরোধ করছি না বসলে নাকি আবার বিতরণ করা যাবে না আপনাদের অনুরোধ করছি মা বোনেরা আপনারা বসে যান তাও লাইন ধরে বসে যান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।